আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এখন আফ্রিকা থেকে দল খুঁজতেছে তাদের এগেইনস্টে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য। আমরা জানি পূর্ব নির্ধারিত ছিল লাতিন আমেরিকা চ্যাম্পিয়ন এবং ইউরোপ চ্যাম্পিয়ন দুইটাকে নিয়ে একটা ম্যাচ হবে কিংবা একটা টুর্নামেন্ট হবে, যেটা ফাইনালিজিমা নামে পরিচিত। সেটা বাতিল করা হয়, যদিও সেটা প্রথমত মিডল ইস্টে হওয়ার কথা ছিল, কিন্তু বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সিকিউরিটি কনসার্ন থাকার কারণে ওই জায়গা থেকেই সেটা সরিয়ে আনা হয় এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করি উয়েফা অনেক বেশি পরিমাণ জড়িয়ে পড়ে যাতে করে ম্যাচটা স্পেনের ভেতরেই কোনো মতে আয়োজন করা যায় কিনা, এবং পরবর্তীতে আমরা দেখি যে তারা এমনও প্রস্তাবনা দেয়, মাদ্রিদের বার্নাবিউ স্টেডিয়ামটাকে তারা নির্ধারণ করে এবং 50% আর্জেন্টিনার দর্শক এখানে প্রবেশের জন্য তারা অগ্রাধিকার প্রদানের একটা সম্মতি প্রদর্শন করে, বা এই সংক্রান্ত একটা নিয়ম তারা দিতে চায় কিংবা এই ধরনের একটা অফার দিতে চায়। যদিও পরবর্তীতে আমরা দেখছি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সেটা মানে নাই, কনমেবলের মাধ্যমে সেটা না করে দেওয়া হয়। তারপরে গুয়েতেমালার সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের কথা ছিল, মোটামুটি দিন তারিখ সব কিছুই ঠিক হয়ে যায় 27 মার্চ, কিন্তু ফিফার ভ্রমণ সংক্রান্ত কিছু বিধিনিষেধ আছে, ওইগুলোর কারণে সেটা বাতিল করা হয়। তো এই জায়গাতে ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধটা কি, সংক্ষেপে যদি বলি, একটা টিম কখনোই কোনো অবস্থাতেই নির্দিষ্ট ইন্টারন্যাশনাল ব্রেকে মানে ছোট্ট সময়ের ভেতরে দুইটা উপমহাদেশে খেলতে পারবে না। তো গুয়েতেমালার যেই তাদের যে স্কেজুয়াল, এইটা এক প্রকার বলা যায় যে ইতালিতে তারা নির্দিষ্ট করে ফেলছিল একটা ম্যাচ ফ্রেন্ডলি গেম। আবার আর্জেন্টিনার সাথে যদি তাদের যে ম্যাচটা নির্ধারণ করা হয় বুয়েন্স আইয়ার্সে, ওইটা পরবর্তীতে লা বুম্বেনারাতে নেওয়া হয়, বুকা জুনিয়র্সের মাঠে। তো ওইখানে আসলে তো ওইটা আবার সাউথ আমেরিকা হয়ে যায়, তো দুইটা কন্টিনেন্ট বা সাবকন্টিনেন্ট হয়ে যায়। তো এই যে এখানে ভ্রমণ, প্লেয়ারদের তো ভ্রমণ করতে হবে, ওরা তো আর ইতালিতে থেকে লা বুম্বেনারাতে ম্যাচ খেলতে পারবে না, তাদেরকে তো আগে আর্জেন্টিনাতে আসতে হবে। তো এই যে এখানে ঝামেলা আছে কিংবা নিয়ম আছে ফিফা ফিফা অনেক বেশি পরিমাণ কড়া, আমরা জানি এত সহজে সব কিছু ছাড় দেয় না, নিয়ম নিয়ম সবার জন্যই এখানে সমান। তো এই কারণেই মূলত আর্জেন্টিনার সাথে গুয়েতেমালার যে ফ্রেন্ডলি ম্যাচটা আছে সেটা বাতিল করা হয়। তো আমি আশা করতেছি যে এই বিষয়টা পরিষ্কার, যদিও অনেকেই এটা জানবেন, তবুও যদি আমি আর একটু এক্সপ্লেন করে বলি। প্লেয়ারদের তো ইন্টারন্যাশনাল যে ব্রেকটা আছে, ইন্টারন্যাশনাল ব্রেকে তো মাত্র কয়েকটা দিন সময় থাকে। তো এই কম সময়ের ভেতরে এত বেশি পরিমাণ ভ্রমণ করলে এইটা তো প্লেয়ারদের জন্য স্বাস্থ্যের জন্যই সমস্যার। এই যে স্বাস্থ্য সচেতনতাটা, এইটা ফিফা অনেক বেশি পরিমাণ নজর দেয়, এবং নজর দেয় বলেই এইটাকে নিয়েই তারা নিয়ম বানিয়ে ফেলছে, এবং নিয়মটা তো নতুন না, এটা তো অনেক আগের। তো গুয়েতেমালার তারা একটা ম্যাচ খেলবে বা একটা তাদের সময়সূচি আছে, যেটা তারা খেলবে ইতালিতে। তো ইতালি তো কোথায় পড়ছে, ইউরোপে। তো এখন যদি তারা মানে আর্জেন্টিনার সাথে ম্যাচ খেলতে চায় হোম গ্রাউন্ডে, তা লাবুম্বেনারাতে আসতে হবে। তো ওইটা তো আবার আর্জেন্টিনাতে পড়ছে সাউথ আমেরিকা, তার মানে ইউরোপ আমেরিকা দুইটা কন্টিনেন্ট হয়ে যায়, সাবকন্টিনেন্ট। তো ওইখানে তো মানে ভ্রমণ করতে হবে, তারা তো এখান থেকে আসতে হবে। তো এই যে মানে যাওয়া আসা ভ্রমণ সংক্রান্ত বিষয়াদি, ট্রাভেলিং যে রুলস রেগুলেশন আছে, ওইগুলার কারণেই মূলত বাতিল করা হয়েছে। তো এখন যেই পরিস্থিতিতে আসছে সেইটা অনুযায়ী আমরা বলতে পারি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তারা কথা বা তারা মানে আলোচনা চলমান রাখতেছে। আমরা আরেকটা বিষয় জানি, সেনেগাল ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে কথা হয় আর্জেন্টিনার। তো সেনেগালের সাথে আর্জেন্টিনার একটা ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু সেনেগাল তারা আরেকটা টিমকে কথা দিয়ে ফেলে, যার কারণে আর্জেন্টিনার অফারটা তারা রাখতে পারে নাই। তো ওটা যথেষ্ট যৌক্তিক, ওইটা নিয়ে আমাদের কোনো কিছু বলা নেই, যেহেতু তারা আগে আরেকটা টিমকে বলে ফেলছে। আর্জেন্টিনাকে তো আর আগে বলে নাই। যদি আর্জেন্টিনাকে আগে বলে না করতো তাহলে আমরা কথা বলতে পারতাম। আর্জেন্টিনাকে সেকেন্ডলি বলছে, তার মানে ওইটা হচ্ছে অপশন হিসাবে, অপশন বাদ দেওয়া যায়। তো আর্জেন্টিনাকে তারা বাদ দিছে, তারা অন্য মানে যে ফার্স্টলি যাকে তারা কথা দিছিল তার সাথে ম্যাচ খেলতেছে। ওকে ফাইন, সেনেগালকে পাওয়া যাবে না। তো আমরা আরেকটা রিউমার শুনতেছি যে বসনিয়ার এগেনস্টে আর্জেন্টিনা খেলতে পারে। তো ওইটা হবে কিনা এখন অবধি কোনো কনফার্মেশন নাই, কিংবা ওই সংক্রান্ত কোনো শক্ত নিউজ আমাদের কাছে নাই। যদি থাকতো বা আসে, সেক্ষেত্রে আমরা সেটাকে সূত্র ধরে কথা বলতে পারবো। তবে আমাদের কাছে খুবই জোরালো নিউজ আছে,
খুবই শক্ত নিউজ আছে, ভালো ভালো নিউজ প্ল্যাটফর্ম থেকে নিউজ হচ্ছে যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তারা আফ্রিকা থেকে দল খুঁজতেছে, আফ্রিকার যে কোনো টিমের এগেইনস্টে খেলা হইতে পারে, মানে ফ্রেন্ডলি গেম। এখানে দুইটা টাইম আছে, 27 মার্চ একটা, 31 মার্চ একটা, এই দুইটা টাইমে খেলা আয়োজন করা যেতে পারে। এই যে ফাইনালিজিমাটা আছে স্পেনের বিপক্ষে, ওইটা বাতিল হওয়ার কারণে, ওইটা ক্যান্সেল হওয়ার কারণে সব ঝামেলা, সব সমস্যা পাকিয়ে গেছে। ওইটা যদি সঠিক সময়ে হয়ে যাইতো কাতারের দুহা লুসাইল স্টেডিয়ামে, তাহলে আমরা জানি কাতারের সাথে আরেকটা ফ্রেন্ডলি ম্যাচ হওয়ার কথা ছিল আর্জেন্টিনার, যেটা 31 মার্চ। এই মুহূর্তে এসে যেভাবে খুঁজাখুঁজি করা লাগতেছে, অনুসন্ধান এটা সেটা, এত কিছু লাগতো না যদি ওইটা ঠিক থাকতো, মিডল ইস্টে হয়ে যাইতো ফাইনালিজিমাটা, তাহলে স্পেনের বিপক্ষে খেলার পরপরই আমরা দেখতাম যে 31 মার্চ কাতারের এগেইনস্টে আর্জেন্টিনা খেলতো ফ্রেন্ডলি গেম, তাহলে ওইটা মানে কাভার হয়ে যেত, আর এক্সট্রা হ্যাসেল নেওয়া লাগতো না। এই যে 27 মার্চ আর কয়দিন বাকি, চলেই আসছে, এখনও আমাদের কোনো টিম রেডি করতে পারি নাই বা রেডি হয় নাই। যদিও আমরা টিম রেডি করছিলাম, কিন্তু ওইগুলা কারণবশত হচ্ছে না বা সম্ভব হয়নি। আবার সেনেগালের সাথেও কথা ছিল। তো ফেডারেশন যথেষ্ট পরিমাণ প্রফেশনাল, কারণ এখানে গাফিলতি দেখা যাচ্ছে না, তারা ট্রাই করতেছে। এখন ট্রাই করার পরেও জোড়া লাগতেছে না, তাহলে তারা কি করবে? তারা তো কাজ করতেছে, তারা তো বসে নাই। তো ফেডারেশন কাজ করতেছে, কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে, যেহেতু কিছু সময় বাকি আছে। এই সময়ের ভেতরে যদি নির্ধারণ করা না যায়, তাহলে আর্জেন্টিনা থেকে যে কোনো ক্লাবের এগেইনস্টে ফ্রেন্ডলি ম্যাচ খেলা লাগতে পারে। মানে ওইটা কোনো নিউজ না, ওইটা আমি বলতেছি। মানে আর্জেন্টিনা কোনো ক্লাবের এগেইনস্টে খেলা লাগতে পারে, দেখা গেল যে নিজেদের মাঠে নিজেরাই খেলতেছে, এরকম অবস্থা আর কি হইতে পারে। আর আফ্রিকা থেকে যদি কোনো টিম পাওয়া যায়, তারা যদি খেলতে রাজি হয়, তাহলে তো আর কোনো কথা নাই, স্বাভাবিকভাবে যেভাবে আগায় সেভাবেই আগাবে। আমরা অপেক্ষায় আছি কখন নিউজ আসে, যখন কোনো সঠিক নিউজ আসবে তখন সেটার প্রেক্ষিতে আমরা কথা বলবো। এখন লেটেস্ট যেটা আছে, লেটেস্ট নিউজটা হলো আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন আফ্রিকার কোনো একটা টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য আলোচনা চলমান রাখতেছে কিংবা কথা বলতেছে। ফাইনালাইজড কোনো কিছু হয় নাই, কনফার্মেশন আসে নাই, সেটার অপেক্ষায় আমরা আসি। যখন আসবে সেটাকে সূত্র ধরে আমরা কথা বলতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব।